হাই গাইস, সবাই কেমন আছেন? তো রান্না করব আজকে পাবদা মাছ, আলু টমেটো কালি জিরে দিয়ে ঝোল। দিনের বেলা গ্যাস থাকে না, তাই রাতের বেলা রান্না করে রাখছি, সকালবেলা উঠে আবার গরম করে নেব। পাবদা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আমার মেয়ের প্রিয় মাছ পাবদা, তো সে পাবদা মাছ ছাড়া অন্য মাছ খেতে চায় না। বাবার কাছে বলেছে মেয়ে যে পাবদা মাছ খাবে, সেই জন্য পাবদা মাছ নিয়ে এসেছে। ছোটো মাছও আছে, কাচকি মাছ আছে, তারপর চিংড়ি মাছ আছে। রান্না করব আলু টমেটো দিয়ে পাবদা মাছ, ধনেপাতা কালো জিরে দিয়ে। যে টমেটো আর আলু কেটে রেখেছি, মাছ ভেজে নিয়েছি। আর এখানে রান্না করব পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। ঝোলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে। তারপরে এর মধ্যে চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে শাকটা ছেড়ে দেব, সেটা ঝোল হবে। আর এই যে মাছগুলো কেটে ভেজে নিচ্ছি। এবার শাকগুলো কুচু করে রেখেছিলাম, সেগুলো একে একে দিয়ে দেব সবগুলো। রাত্রিবেলা রান্না করার যে কি ঝামেলা, মেয়েকে পড়াশোনা করিয়ে পড়া কমপ্লিট করিয়ে তারপরে আবার এসেছি রান্না করতে। তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। তেলটা বেশি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। আমরা মানুষ খুব কম, দুজন বললেই চলে। আমার মেয়ে এত শাক সবজি খেতে চায় না, ওর জন্য মাছ হলেই ডাল আর মাছ দিয়েই খায়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন রসুন ছেঁচে রেখেছিলাম সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নেব। সারাদিন কাজ করার পর আবার রাত্রেবেলা রান্না, আবার সকাল 5:30টায় উঠে মেয়েকে উঠিয়ে সব কাজ কাম সেরে মেয়ে নিয়ে 7:30টায় স্কুলে রওনা দিতে হয়। মানে 7টায় বেরোতে হয়, 7:30টায় পৌঁছাতে হয়। এই রান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1:30 2 বেজে যাবে। আবার 5টা বাজে উঠতে হবে, আবার মেয়েকে কোচিংয়ে দিয়ে আসতে হবে কালকে। সারাদিন এই ঝামেলার মধ্যেও নিজেকে একটু সময় দিতে পারি না। যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ঝোলটা সম্বাদ দিয়ে দেবো। এবার হয়ে গেছে, পেঁয়াজ রসুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে সব সেদ্ধ করা ঝোলটা, সেটা দিয়ে দেবো।
এবার ঝোলটা ফুটে উঠলেই হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এবার মাছটাও ভেজে নিয়েছি, এবার একটু কালি জিরে দিয়ে দিলাম আর একটু তেল দেব। সেই ভাজা মাছের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু লবণ। ভাজা হোক আলুটা, তারপর মশলা দেব। এবার টমেটো এবং মরিচ বাটা দিয়ে দিলাম। আমরা ঝালটা একটু কম খাই, কারণ বাচ্চা আমাদের সাথেই খায়। ওর 8 বছর বয়স, তারপরও ঝালও খেতে পারে না, ওর জন্য আমরা তরকারিতে ঝাল একটু কমই খাই। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, জিরের গুঁড়ো, আমি সব সময় তেলের মধ্যে মশলাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে তরকারিটা একটু অন্যরকম লাগে। এখন সামান্য একটু জল দিয়ে দেব। বেশিক্ষণ মশলা তেলে রাখলে সেটা পুড়ে তিতা হয়ে যায়, এই জন্য সাবধানে জলটা দিয়ে দিতে হয়। এভাবে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এটাতে আলু করলা ভাজি করব। তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটু লবণ, ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো উপর থেকে গুছিয়ে দেবো, কারণ একটু পাতলা পাতলা ঝোল রাখবো। উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, তারপরে নামিয়ে নেব।
ভাজিটা ঢেকে দিচ্ছি, একটু আছে হবে। এখন রাত্রের খাওয়া হবে পাবদা মাছ, করলা ভাজি, আর কালকের জন্য হবে চিংড়ি মাছ আর পাট শাকের ঝোল আর ডাল। তো রান্না হয়ে গেল প্রায়, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।